আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 24 ঘন্টা ধরে আগুনে জ্বলছে সুন্দরবন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌবাহিনী এবং কোস্ট গার্ড। বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের মধ্যে আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক শিক্ষক ও অভিভাবকরা। এবং গুণী শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামীর তারকা সিজন 3 এর ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 24 ঘন্টা ধরে আগুনে জ্বলছে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের সুন্দরবন। 2 কিলোমিটার জুড়ে অর্ধশতাধিক জায়গার আগুন ঠিক কখন নিয়ন্ত্রণে আসতে পারে তা নিশ্চিত করতে জানাতে পারেনি বন বিভাগ। সকাল থেকেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌবাহিনী এবং কোস্ট গার্ড। ফায়ার সার্ভিস বলছে, দক্ষিণা বাতাসের কারণে রাতে আগুনের তীব্রতা আরও বেড়েছে। এতে বাঘ, হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী ঝুঁকির মধ্যে পড়েছে। বন বিভাগ বলছে, এই মুহূর্তে তাদের মূল কাজ আগুন নিয়ন্ত্রণে আনা। সংশ্লিষ্টরা জানান, অগ্নি নির্বাপনে পানির উৎস ভোলা নদী দূরে হওয়ায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তারা। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারবো। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহের কারণে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই সারা দেশে আজ খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা। টানা তাপদাহের কারণে বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন স্কুল, কলেজ বন্ধ থাকলেও তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সর্বশেষ গতকাল শনিবারও দেশের 25 জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাপমাত্রা কমায় আজ থেকে সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বরিশালে বাস মালিক সমিতির লোকজনের সাথে শ্রমিকদের সংঘর্ষের জেরে আজও বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। যদিও সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বরিশাল থেকে ভুরঘাটা, বানরিপাড়া, স্বরূপকাঠি, মিরগঞ্জ, মুলাদি, হিজলা রুটে গণপরিবহন না চলায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমে অনেকেই ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে। এর আগে শনিবার বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মালিক সমিতির স্টাফ 3 জন বাস শ্রমিককে মারধর করে। এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পুলিশ, বাস শ্রমিক ও মহেন্দ্র আলফা ও সিএনজি চালকদের ত্রিমুখী সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশ সহ 15 জন আহত হয়। চীনের পেকিন জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাটের গ্রামীণ নারীরা। স্বল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করে সংসারে ইতিবাচক ভূমিকা রাখছেন তারা। বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁসের কৃত্রিম হ্যাচারি। সেখান থেকে বাচ্চা কিনে অনেকেই শুরু করছেন খামার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। দল বেঁধে পানিতে ছুটছে চীনের পিকিন জাতের সাদা হাঁস। এমন দৃশ্য এখন জয়পুরহাটের বিভিন্ন গ্রাম অঞ্চলের। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় নিজ বাড়িতেই গড়ে তুলেছেন পিকিন জাতের হাঁসের হ্যাচারি। সেখানে উৎপাদন হচ্ছে বাচ্চা। তার কাছ থেকে গ্রামের নারীরা হাঁসের বাচ্চা কিনে বাড়িতে গড়ে তুলছেন খামার। এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে ব্যাপক। 2 মাসের মধ্যে এক একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি। বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। পাশে গ্রামে জৈনাপা এগুলা হাঁস এসব থেকে নাকি পালন করে। আর বিক্রি করলাম একটা করে হাঁস 800 টাকা। এর চাহিদা ভালো,
এবং এই হাঁস বেচে আমি কিছু লাভবান হয়েছি। আমি পরবর্তীতে একটা আরো বড় করার চেষ্টা করছি। হাঁসের খামার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন স্থানীয় এনজিওর এই কর্মকর্তা। আশেপাশের লোকজন হাঁসের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন এবং উদ্বুদ্ধ হয়ে তারা আমাদের এই জরিনাপার হ্যাচারি থেকে তারা বাচ্চা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে তারা পালন করে লাভবান হচ্ছেন। সম্ভাবনাময় পিকিন জাতের হাঁস পালনে রোগবালাই সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে জেলা কৃত্রিম প্রজনন দপ্তর। ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক, এগুলোর জন্য তারা যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে সেখানে গিয়ে তারা আমরা গিয়ে খামারিদের অবগত করি। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগ দেশের মাংসের চাহিদা যেমন মেটাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন এখানকার খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের ভিড়ে পুরনো শিল্পীরা যেন হারিয়ে না যান, এজন্য তাদেরকে আরো মানসম্পন্ন কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল। এতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে নাচ ও গানে 2 গ্রুপে মোট 20 জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। এসব প্রতিযোগীদের মধ্য থেকে 10 জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগামীর তারকা নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে যে নাচ এবং গান থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, এটা আজকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনের জায়গাটায় সবসময় ইয়েস কার্ড দেখিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। তোমরা যারা পাশ করে আসবে, বিজয়ী হবে, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, কারণ অনেক তারকা কিন্তু নিয়ে আসে, খ্যাতিও পায়, আবার কেন যেন তা হারিয়ে যায়। এই হারিয়ে গেলে জীবনটা স্পয়েল হয়ে যাবে না। আগামীর তারকার আয়োজকরা এটিএন বাংলায় নিয়মিত এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান। আমার শুধু দাবি থাকবে সবার পক্ষ থেকে, যেহেতু চেয়ারম্যান মহোদয়কে আমি পেয়েছি আমার সামনে, আমি তার কাছে রিকোয়েস্ট করব সমস্ত পার্টিসিপেটদের হয়ে যে এটিএন বাংলায় নিয়মিত এই নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান থাকবে এবং তাদের বায়োগ্রাফি দিয়ে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব এটিএন বাংলার মাধ্যমে যে আসলে এরা শিল্পী। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আক্ষেপ করে বলেন, এটিএন বাংলা অসংখ্য শিল্পী তৈরি করলেও বিশেষ দিবসে তাদের পাওয়া যায় না। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন নতুন শিল্পী তৈরি করছে এটিএন বাংলা। এ যাবৎ অনেক নতুন শিল্পী উপহার দিছি, তারপরেও এখন কোনো একটা বিশেষ দিনগুলিতে যখন আমরা শিল্পী খুঁজি, শিল্পী খুঁজে পাই না। ভালো শিল্পী আসুক এবং আমাদের ভালো শিল্পী দ্বারা, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে এখন যে ক্রাইসিস শিল্পীদের, এত বড় ক্রাইসিস, আমরা এই যে ঈদের আগে কোনো শিল্পী খুঁজে পাই না, নাটক করতে পাই না, এবং সিজন টাইমে এখন গানের শিল্পী খুঁজে পাই না। এ সময় প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি সবাইকে আহ্বান করব, যারা আজকে এই প্রোগ্রামে যারা পারলেন না, আগামীতে তারাও আবার পার্টিসিপেট করতে পারেন, যে আবার নতুন করে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে আবার নতুন করে করার জন্য। আমি এদের জন্য এটিএন বাংলায়, দরকার পড়লে এটিএন নিউজেও প্রতি সপ্তাহে যদি নাও হয়, মাসে 2-1টা প্রোগ্রাম স্পেশালি রাখবো এই নতুন শিল্পীদের জন্য। সকলের অনুরোধে গানও পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিছু বলিনি, ব্যথা দিয়েছো, কিছু বলিনি, মন ভেঙেছো, কিছু বলিনি, তড়প তাও মেরে হস্তি কসম হো, क्यों मुझसे শর্মায়ে, না পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা, যেদিকে তাকাই তোমাকেই পাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর।
স্প্যানিশ লা লিগার ৩৬ বারের মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হারায় ৪ ম্যাচ বাকি থাকতে ট্রফি ঘরে তুলল কার্লো আনচেলত্তির দল। এর আগে কাদিজকে ৩-০ গোলে হারায় লা ব্লাঙ্কোরা। নিজেদের মাঠে ব্রাহিম দিয়াজের গোলে ৫১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর জুড বেলিংহাম ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরির সময় জোসেলুর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এতে ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিশ্চিত হয় তাদের। পরের ম্যাচে বার্সেলোনা জিরোনার কাছে ৪-২ গোলে পরাজিত হওয়ায় টেবিলে ৩-এ নেমে যায় তারা। তাতেই ম্যানেজার হিসেবে দ্বিতীয়বার লিগ শিরোপা জেতেন আনচেলত্তি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ২৪ ঘন্টা ধরে আগুনে জ্বলছে সুন্দরবন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌবাহিনী এবং কোস্ট গার্ড। বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের মধ্যে আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক শিক্ষক ও অভিভাবকরা। এবং গুণী শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামীর তারকা সিজন 3 এর ঘোষণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।